হরে কৃষ্ণ বন্ধুরা। হ্যাঁ, তোমরা যেটা দেখছো আমার কপালে সেটাই আমি। আসলে আমি একজন ভক্ত মানুষ। আমি আমাদের বাড়িতে একটা গোপাল আছে, আর তোমাদের সাথে আমার গোপালের ভিডিও শেয়ার করব। এটা কিন্তু আমি সত্যি বলছি, আবার কেউ মিথ্যে কথা ভেবো না। আমি একজন নিরামিষভোজী। আমি মাছ মাংস 5 বছর 6 বছর হয়ে চললেও খাই না। তো তোমাদের সাথে যেইটা নিয়ে ব্লগ, সেটা আমি পরের ব্লগে বলবো। তো কালকে তোমরা জানো যে হচ্ছে গিয়ে রবিবার দিন নৃসিংহ চতুর্দশী। এই চতুর্দশীটা খুব ভালো একটা চতুর্দশী। এই চতুর্দশীতে তোমরা যারা যারা হচ্ছে গিয়ে নৃসিংহ চতুর্দশী পালন করছো, তারা খুব ভালো কাজ করছো। কারণ এই নৃসিংহ চতুর্দশীতে, কারণ উনি হচ্ছে গিয়ে অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যায়। আর আমাদের এটা একাদশীর মতনই পালন করতে হয়। এই ব্রত করলে সংসারে আয় উন্নতি ফিরে আসে। আর এই নৃসিংহ চতুর্দশী তোমরা যদি করতে চাও, অবশ্য আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে কি কি খেতে হবে। কেউ রুটি আর সাবু খাবে না। একাদশী থেকে যারা যারা রুটি আর সাবু খাও, আমি তাদের জন্য অন্য একটা মানে একাদশীতে, এটা তো মোহিনী একাদশী চলে গেল, সে আমি একাদশীও পালন করি। আর হচ্ছে গিয়ে জানোই, ভক্ত মানুষদের একাদশী তো করতেই হবে। আর নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা ওই যারা যারা একাদশীতে রুটি বা হচ্ছে গিয়ে সাবু খাও, একদমই খাওয়া চলবে না। একাদশীর দিন কেউ আটার জাতীয় কোনো কিছু খেতে নেই। আর ওই দিনকে তোমরা ফল খেতে পারো, যে কোনো ফল ফল খাবে। আর আলুর তরকারি বানাবে। আলুর তরকারি বলতে হলুদ মলুদ দেবে না, সন্দক লবণ ব্যবহার করবে, একটু সাদা তেল, তাও আবার সানফ্লাওয়ারটা ব্যবহার করতে চেষ্টা করবে। আর ওইটা যদি তোমরা ব্যবহার করো না, বেশ হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে সন্দক লবণটা আর একটু জল আর লঙ্কা, বুঝেছো? আর কিচ্ছু লাগবে না। ওই তরকারিটা খেলে যারা তো ভোগ লাগাও, ভোগ লাগিয়ে পেলে পুরো অমৃতর মতন লাগে। আর শুধু আমার রান্না বলে না, এটা যে করবে তারই ভাল লাগবে। আর আলু ভাজা ভেজে নিতে পারো, সেটা হলো শুধু তেল দিয়ে ওই আলু ভাজাটা একটু লবণ মাখিয়ে রাখবে, ভেজে নিতে পারো। এইসবই খেতে পারো একাদশীর মতন। কিন্তু একাদশীতে যেরকম তোমরা রুটি আর সাবু খাও, সেরকম কিন্তু একদম খাবে না। আর এই মহত্বপূর্ণ এই দিনটা যদি তোমরা পালন করো, তাহলে তোমাদের সব জিনিস অক্ষয় হয়ে থাকবে। যেরকম অক্ষয় তৃতীয়াতে আমার ইনস্টাগ্রাম পেজে মানে দেওয়া আছে যে আমি অক্ষয় তৃতীয়াতে তোমাদের সব মানে তোমাদেরকে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়াটা যেরকম মহত্বপূর্ণ একটা দিন, সেরকম কিন্তু এই নৃসিংহ চতুর্দশী একটা মহত্বপূর্ণ দিন। রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ইন দ্য স্টে হ্যাপি, বাই।